যে পরিমাণ ভোটের বড়াই করে তারা 2/3 মেজরিটির বড়াই করছে, তাদের মনে রাখা প্রয়োজন তাদের থেকেও বেশি বৈধতা গণভোটের, তাদের থেকেও বেশি বৈধতা জুলাই সনদের, তাদের থেকেও বেশি বৈধতা জুলাই গণ অভ্যুত্থানের। তারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, জুলাই অভ্যুত্থানকে নিয়ে ষড়যন্ত্র করছে, সংস্কার নিয়ে ষড়যন্ত্র করছে। পৃথিবীর কোন বিচার বিভাগ রাজনৈতিক প্রশ্ন সমাধানের দিকে যায় না, কিন্তু আমরা খেয়াল করে দেখছি বাংলাদেশ রাষ্ট্রটিকে একটা জুডিশিয়াল রাষ্ট্র, জুডিশিয়াল স্টেট হিসেবে পরিণত করার চক্রান্তের জায়গা থেকে পলিটিক্যাল কোশ্চেনকে কোর্টের দিকে ঠেলে দেওয়া হয়েছে। আমরা দেখেছি ত্রয়োদশ সংশোধনীর ক্ষেত্রে পলিটিক্যাল কোশ্চেনকে যখন কোর্টে ঠেলে দেওয়া হলো, বাংলাদেশের পলিটিক্যাল অঙ্গনে বাংলাদেশে ফেসিবাদ চেপে বসলো। আমরা খেয়াল করে দেখলাম যখন নির্বাহী আদেশে কোটার সুরাহা হওয়ার কথা, তখন সেই কোটার সুরাহা নির্বাহী বিভাগে না করে, সংসদে না করে, নির্বাহী বিভাগের হাত ধরে কোটার সুরাহা না করে শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগের ফেসিবাদ কোটাকে যখন কোর্টে এটিকে ঠেলে দিল, তখনই বাংলাদেশের ছাত্র জনতা এই রায়ের বিপক্ষে তারা রাজপথে নেমে এসেছিল। বাংলাদেশের নির্বাহী প্রশ্নগুলোকে, যেটা আইনগত প্রশ্নের বাইরে, এবং বাংলাদেশের পলিটিক্যাল কোশ্চেনগুলোকে যখনই কোর্টের দিকে ঠেলে দেওয়া হয়েছে, এই বাংলাদেশে পলিটিক্যাল অঙ্গনে অস্থিরতা তৈরি হয়েছে, বাংলাদেশকে খাদের কিনারায় নিয়ে যাওয়ার চক্রান্তগুলো করা হয়েছে। আজকেও যে প্রশ্নগুলো সুরাহা হয়ে গেছে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ তাদের রাজনৈতিক অভিপ্রায় প্রকাশ ঘটিয়েছে। অধিকন্তু গণভোটের মধ্য দিয়ে বাংলাদেশের অধিকাংশ জনগণ তাদের রাজনৈতিক অভিপ্রায় তারা জানান দিয়েছে। বিএনপি যে পরিমাণ ভোট নিয়ে তারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে, তার দ্বিগুণ ভোটে গণভোট পাশ হয়েছে। অতএব যে পরিমাণ ভোটের বড়াই করে তারা 2/3 মেজরিটির বড়াই করছে, তাদের মনে রাখা প্রয়োজন তাদের থেকেও বেশি বৈধতা গণভোটের, তাদের থেকেও বেশি বৈধতা জুলাই সনদের, তাদের থেকেও বেশি বৈধতা জুলাই গণ অভ্যুত্থানের। অতএব যে সিলসিলার মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে অতিক্রান্ত করছে, 24-এর গণ অভ্যুত্থানে জনগণের ম্যান্ডেট, ঐক্যমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর একত্রিত হওয়া, জুলাই সনদ গৃহীত হওয়া, জুলাই সনদের পক্ষে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর একীভূত হয়ে যাওয়া, এক পক্ষে তাদের মতামত জানান দেওয়া, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ গৃহীত হওয়া, বাংলাদেশে জুলাই সনদের ভিত্তিতে, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়া, গণভোটের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের গণভোটের রায়ের পক্ষে তাদের মতামত ব্যক্ত করা, এই প্রত্যেকটা প্রশ্নকে যারা নতুন করে কোর্টে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র করছে, তারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, জুলাই অভ্যুত্থানকে নিয়ে ষড়যন্ত্র করছে, সংস্কার নিয়ে ষড়যন্ত্র করছে। যে রাজনৈতিক শক্তি আমাদের কাছে খবর এসেছে আজকে জুলাই সনদের বিপক্ষে, সংস্কারের বিপক্ষে আজকে কোর্টে যে রিট করা হয়েছে, সে রিটের শুনানির সময়টাতে ওই শুনানিগুলোর পক্ষে বিএনপির আইনজীবীরা কোর্টের রুমে তারা উপস্থিত হয়েছিলেন। এতে স্পষ্টতই দেখা যায় বিএনপি একদিকে ডেপুটি স্পিকার খোঁজার জন্য বিরোধী দলকে বলবে, অন্যদিকে তাদের আইনজীবীদেরকে কোর্টে প্রেরণ করবে যাতে করে জুলাই সনদ গৃহীত না হয়, জুলাই সনদ নিয়ে পলিটিক্যাল কোশ্চেনকে জুডিশিয়াল ম্যাটারে রূপান্তরিত করা যায়, যাতে করে বাংলাদেশে জুডিশিয়াল স্টেট করার মতো ষড়যন্ত্র বাস্তবায়িত হয়। তার জন্য বিএনপি কাজ করবে। এমন ধরনের দ্বিচারিতা বাংলাদেশের জনগণ কোনোভাবেই গ্রহণ করবে না।